জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখে। সেই সাথে আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যারা আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান এবং দীর্ঘদিন যাবৎ আমার সাথে আমার চ্যানেলে আছেন। আর যারা নতুন আসছেন, নতুন ভিডিও দেখছেন, তাদেরকে সুস্বাগতম। তো শরৎদেব বিজ্ঞানের লাইভ ক্লাস অতি দ্রুত শুরু হয়ে যাবে সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং রবিবার, ফ্রাইডে এবং সানডে। সেটা আমি বলেছি বাংলাদেশ সময় রাত 10টায়। আমি আবারও বলছি বাংলাদেশ সময় রাত 10টায়। যারাই শরৎদেব বিজ্ঞানের লাইভ ক্লাস করতে চান, আমার ভিডিও ডিসক্রিপশনে টোটাল ডিটেলস দেওয়া আছে, কীভাবে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজ অ্যাড করা আছে এবং জুমের লিঙ্কও আমি দিয়ে দেবো। তো কাইন্ডলি আপনারা আপনাদের যোগাযোগ করার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে নাম্বারগুলো উঠিয়ে নেবেন এবং আমার সাথে যোগাযোগ করে নেবেন। তো দীর্ঘদিন যাবৎ আমি লাইভ ক্লাস করার চেষ্টা করতেছি, বাট যখনই শুরু করার চিন্তা ভাবনা করলাম, তখনই আমাদের দেশে নেটের সমস্যার কারণে শিখাতে পারছি না। এখনও নেট পরিপূর্ণভাবে ভালোভাবে নেই, তবে কোনো রকম চলা যাচ্ছে। তবে আশা করছি 2 দিনের ভিতরেই নেট ভালো হয়ে যাবে। তো এই ছিল বিষয়। এখন আজকের বিষয়, অনেকে প্রশ্ন করে থাকেন তিথি সম্বন্ধে তাদের জ্ঞান নেই। তিথি এবং শরৎদেব বিজ্ঞানের সাথে যে বিশাল একটা কানেকশন, বিশাল একটা গুরুত্বপূর্ণ কানেকশন, সেই একটা বিশাল যে সম্পর্ক, সেই সম্পর্ক সম্বন্ধে আজকে বলবো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। আপনি স্বরকে ততক্ষণ পর্যন্ত প্রপার ওয়েতে, প্রপারভাবে ব্যবহার করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি তিথি এবং স্বরকে না বুঝতে পারছেন। চন্দ্র, সূর্য এবং তিথি, এটা দুটাই আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে আপনি প্রপার ওয়েতে আপনি শরৎদেব বিজ্ঞানকে আপনি কাজে লাগাতে পারবেন। সেই সাথে তত্ত্ব তো আছেই, তত্ত্ব প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যাপার, প্র্যাকটিক্যাল ব্যাপার। তত্ত্বটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দেবো, 100% প্র্যাকটিক্যাল আমি শিখিয়ে দেবো। আর একটা কথা বলি, তিথি আসলে তিথির হিসাবটা কীভাবে হয়? তিথির সম্পর্ক হলো চন্দ্রের সাথে, চাঁদের সাথে। আমাদের যেমন আমরা যদি বাংলা মাসের হিসেব করি, এটা সূর্যের যে দিনের হিসাব, সূর্যের পরিক্রমার হিসাবে যে বৎসর হয়, সেটা হলো সূর্যের। চন্দ্রমাস এবং সূর্য মাস, সূর্যের যে মাস, সেটা দুটো কিন্তু 2 রকম। তো চন্দ্রের যে বৎসর, চন্দ্রের যে নিয়ম, চন্দ্রের যে চলার সিস্টেম, চন্দ্র আমরা যেরকম দিন গণি যে আজকে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, সেটা সূর্য চক্রকে ভিত্তি করে। সেম একই ওয়েতে তিথিটা যে আমরা গণনা করি, সেটা হলো চন্দ্র চক্রকে ভিত্তি করে। তিথিটা হলো চন্দ্রের সময়কাল আর দিনটা হলো সূর্যের সময়কাল, সোজা বাংলা হিসাব, সহজভাবে বোঝার জন্য। তো এইখানে দিন নিয়ে কোনো কাজ নেই। আমি কখনো কিন্তু কোনোদিন বলি নাই যে স্ট্রংলি কখনো কোনো ভিডিওতে বলি নাই যে দিন নিয়ে আপনি কাজ করবেন। এখানে শরৎদেব বিজ্ঞানের স্বরের মূল হিসাব হলো চন্দ্রের হিসাব। চন্দ্রের হিসাব যদি আপনি ভালো করে বুঝেন, চন্দ্রের হিসাব তিথি। একটা পঞ্জিকা নেবেন, যে কোনো একটা পঞ্জিকা নেবেন, সেটা অবশ্যই বাংলা পঞ্জিকা হতে হবে। এবং বাংলা পঞ্জিকা হলে, সনাতনী পঞ্জিকা হলে আপনি চন্দ্রের হিসাবটা একটু ভালো পাবেন। একটু ভালো মানের পঞ্জিকা নেবেন। ভালো মানের পঞ্জিকা নিয়ে আপনি সেখানে খেয়াল করবেন যে তিথি লেখা থাকে। তো এই তিথিটাই হয়েছে আপনার শরৎদেব বিজ্ঞানের মূল জিনিস। শরৎদেব বিজ্ঞানের মূল জিনিসটা হলো এই তিথি। তো এই তিথিটা আপনি ধরবেন। আমি অনেক সময় অনেকে তিথি বোঝেন না, দাদা তিথিতে বুঝি না। তো তিথি দেখবেন লেখা থাকে এত থেকে এত উদয়, এত থেকে এত অস্ত। উদয় অস্ত তো পরের কথা, সেগুলো যখন আপনি ডিপলি যখন শরৎদেব বিজ্ঞানকে প্রয়োগ করবেন, তখন আপনি সেটাকে প্রয়োগ করবেন। তো এই তিথি দেখবেন যে ওইখানে লেখা থাকে প্রতিপদা, দ্বিতীয়া, তৃতীয়া, শুক্লপক্ষের প্রতিপদা। তিথি হইল 15 দিন। 15 দিন হইল একটা পক্ষ, তিথির হিসাব যেটা 15 দিনে একটা পক্ষ, আর একটা 15 দিনে একটা পক্ষ। শুক্লপক্ষ 15 দিনে, কৃষ্ণপক্ষ 15 দিনে। দুটো পক্ষ আপনাকে বুঝতে হবে, পক্ষে আপনাকে বুঝতে হবে। এখন শুক্লপক্ষ কি? শুক্লপক্ষ হলো চন্দ্র উদয় থেকে চন্দ্র লয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত শুক্লপক্ষ। চাঁদ যখন বৃদ্ধি হয়, চাঁদ যখন বাড়ে, চাঁদ যখন আস্তে আস্তে বড় হতে থাকে, সেটা হলো শুক্লপক্ষ। এবং চাঁদ যখন মারা যায়, যখন আস্তে আস্তে ছোট হতে শুরু করে, সেটা হলো কৃষ্ণপক্ষ। পরিষ্কার, কারণ এই ভিডিও দেওয়ার কারণ আছে। অনেকেই
তিথি বোঝেন না, তো সেটা হলো কৃষ্ণপক্ষ। এখন শুক্লপক্ষের 15 দিন, কৃষ্ণপক্ষের 15 দিন, চন্দ্রমাস 1 মাস হয়ে গেল, চন্দ্রমাস 1 মাস হয়ে গেল। সেম ওয়েতে যে মানে সূর্যের যে মাস ওটাও একই ওয়েতে হয়, বাট স্বরের সাথে সম্পর্ক হলো চন্দ্রের তিথি। বুঝতে পারছেন কনসেপ্ট ক্লিয়ার? চন্দ্রমাস কীভাবে হয়? দুইটা পক্ষ মিলে একটা মাস হয়, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষের 15 দিন, কৃষ্ণপক্ষের 15 দিন। এই 15 দিন মানে এই 15 তিথি, এখানে তো দিনের হিসাব নেই, তিথির হিসাব। এই 15 তিথি দিনটাই তিথি আর কি। এটা কীরকম? কারণ তিথির সময়কাল কম বেশি হয়। দিনের হিসাব যেরকম সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত করা হয়, তিথির হিসাবটাও তিথি উদয় থেকে তিথি অস্ত পর্যন্ত করা হয়। তিথি কিন্তু মনে করেন আজকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, যে আজকে একাদশী ধরলাম, একাদশীর দিন কয়টা পর্যন্ত আছে? 11টা পর্যন্ত আছে, দিন 11টা পর্যন্ত আছে, ধরলাম দিন 11টা পর্যন্ত আজকে একাদশী। এই 11টার পরবর্তীতে কিন্তু দ্বাদশী শুরু হয়ে যাবে, মানে চন্দ্রের মাসের যে দিন আর একটা দিন শুরু হয়ে গেল, চন্দ্র মাসের আর একটা দিন শুরু হয়ে গেল। এটার জন্য সূর্য অস্ত্রের কোনো প্রয়োজন নাই, কারণ এটা চন্দ্র অস্ত্রের সাথে হিসাব, চন্দ্রের সাথে হিসাব। বুঝতে পারছেন? এটা চন্দ্রের সাথে হিসাব। এটা আমি সূর্য উদয়ের জন্য তিথির সাথে সূর্য উদয়ের জন্য সূর্য উদয়ের কোনো সম্পর্ক নেই, তিথির সাথে সূর্য উদয়ের কোনো সম্পর্ক নেই। তিথির সাথে সম্পূর্ণ সম্পর্ক হলো চন্দ্রের সম্পর্ক, সম্পূর্ণ সম্পর্ক হলো চন্দ্রের সম্পর্ক। তো সেক্ষেত্রে যদি দেখেন যে না 11টা 20 মিনিটে আমার একাদশী শেষ হয়ে গেছে, 12টা 21 থেকেই আবার দ্বাদশী শুরু হয়ে গেছে, দ্যাট মিনস আপনার দ্বাদশী শুরু হয়ে গেছে, দ্বাদশী তিথি আপনার শুরু হয়ে গেছে। সেটা যদি দেখেন যে পরের দিন সকাল 7টা পর্যন্ত আছে, পরের দিন সকাল 7টা পর্যন্ত আছে, তাহলে ওই দ্বাদশী তিথি ধরেই আপনি পরের দিন সকালবেলা আপনি আপনার নাসিকা ইউজ করে উঠবেন, আপনার নাসিকা আপনি ইউজ করে উঠবেন। কোন নাসিকা আপনার দ্বাদশী শুরু হয়েছে সেটা আপনি ইউজ করে উঠবেন। বুঝতে পারছেন? সেটা ইউজ করবেন। তার পরবর্তীতে হয়তো 7টা 20 মিনিট থেকে আবার ত্রয়োদশী শুরু হয়ে গেল, সমস্যা নয়, ত্রয়োদশী শুরু হোক, ত্রয়োদশী শুরু। বুঝতে পারছেন? এই হলো মানে চন্দ্রের সাথে এই তিথি এবং নাসিকার হিসাব, তিথি এবং নাসিকার হিসাব। এখন আপনি কি করবেন? চন্দ্র যদি শুক্লপক্ষ হয়, তাহলে শুক্লপক্ষের প্রতিপদা, দ্বিতীয়া, তৃতীয়া, ঠিক আছে, শুক্লপক্ষের প্রতিপদা, দ্বিতীয়া, তৃতীয়া, এটা আপনার বাম নাসিকা চালাতে হবে। তার পরবর্তীতে 3 দিন, সেটা কি? চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, ডান নাসিকা চালাতে হবে। তার পরবর্তী 3 দিন সপ্তমী, অষ্টমী, নবমী, বাম নাসিকা চালাতে হবে। তার পরবর্তীতে 3 দিন দশমী, একাদশী, দ্বাদশী, ডান নাসিকা চালাতে হবে। তার পরবর্তী 3 দিন যে বাকি রইল সেটা বাম নাসিকা চালাতে হবে। একটা পক্ষে যদি সেটা শুক্লপক্ষ হয়, শুক্লপক্ষে আপনার 9 দিন চলবে বাম নাসিকা, বুঝে নিন, শুক্লপক্ষের 9 দিন চলবে বাম নাসিকা। যদি কৃষ্ণপক্ষ হয় তো কৃষ্ণপক্ষের 9 দিন চলবে আপনার ডান নাসিকা। 9 দিন 18 দিন, আরও বাকি রইল আরও কয়দিন? আরও 12 দিন বাকি রইল, 12 দিন। এখন এই যে শুক্লপক্ষের 9 দিন আপনার চললো বাম নাসিকা, শুক্লপক্ষের 9 দিন আপনার বাম নাসিকা চললো, বাকি 6 দিন রইল, বাকি ওই 6 দিন চলবে আপনার ডান নাসিকা, 6 দিন চলবে আপনার ডান নাসিকা, নর্মালি আপনি যদি সুস্থ থাকেন। সেম ওয়েতে এই কৃষ্ণপক্ষের 9 দিন যে আপনার ডান নাসিকা চললো, বাকি 6 দিন চলবে আপনার বাম নাসিকা। এই হলো আপনার 30 দিন, 1 মাস, বা 30 তিথি, 1 চন্দ্রমাস। বুঝতে পারছেন? শুক্লপক্ষে চন্দ্রের প্রভাব আপনার শরীরে বেশি থাকে, যেহেতু এখানে 9 দিন, শুক্লপক্ষে আপনার চন্দ্রের প্রভাব আপনার শরীরে বেশি থাকে। কৃষ্ণপক্ষে চন্দ্রের প্রভাব আপনার, হ্যাঁ ঠিক আছে, চন্দ্রের প্রভাব আপনার কম থাকবে, বাট সূর্যের প্রভাব আপনার শরীরে বেশি থাকবে, দ্যাট মিনস কৃষ্ণপক্ষে আপনার শরীর শীতল বেশি থাকে, আপনার মস্তিষ্ক শীতল বেশি থাকে, আর কৃষ্ণপক্ষে আপনার শরীর এবং মস্তিষ্ক গরম বেশি থাকে। কৃষ্ণপক্ষে আপনি বেশি শক্তির কাজ বেশি করতে পারবেন, আর শুক্লপক্ষে আপনি আপনার মস্তিষ্কের কাজ বেশি করতে পারবেন। এগুলোকে অটোমেটিক প্রকৃতি ব্যালেন্স করে দিছে, আপনাকে ব্যালেন্স করে দিছে। তো এইখানে একটা হলো যখন বাম নাসিকা, এটা হলো
স্ত্রীলিঙ্গ, যখন ডান নাসিকা সেটা হলো পুংলিঙ্গ। এখানেও দুইটা শক্তি, এখানেও দুইটা শক্তি। তো এটা স্ত্রী শক্তি, এটা পুরুষ শক্তি, এখানেও দুইটা শক্তি আছে। সেম থিং, আপনি যখন এটাকে পরিপূর্ণ ইউজ করবেন তখন এই জিনিসগুলো বুঝে নেবেন, প্রপার হইতে ভালো করে বুঝে নেবেন। তো যখনই চন্দ্র চলবে তখনই আপনার চন্দ্রের প্রভাব আপনার শরীরে বেশি পড়বে। যখনই চন্দ্র নারী চলবে, চন্দ্র নারীর প্রভাব আপনার শরীরে বেশি পড়বে। যখনই সূর্য নারী চলবে, সূর্য নারীর প্রভাব আপনার শরীরে বেশি পড়বে, খুবই বেশি পড়বে। তো এই প্রভাবগুলো আপনি বুঝবেন, এবং কোন নারীর প্রভাবে আমাদের শরীরে কী কী ঘটে, আমাদের মনের কী কী ঘটে। সাপোজ আপনাকে আমি বলি, যদি চন্দ্র নারী চলে তাহলে আপনার মনের কার্যক্ষমতা বেড়ে যায়, আপনার মনের উপর প্রচণ্ড প্রভাব পড়ে। চন্দ্রের প্রভাব পড়লে আপনার মনের উপর প্রভাব পড়ে ভালো। তো মানসিক যে সমস্ত ক্রিয়াকর্মগুলো আছে, মানসিক সেই কাজগুলো আপনি চন্দ্র নারীতে করবেন, যেহেতু আপনার চন্দ্রের প্রভাব শুরু হয়ে গেছে। সেম থিং সেম ওয়েতে যখনই আপনার সূর্য নারীর প্রভাব পড়বে, তো সূর্যের যে গুণাগুণগুলো আছে, সূর্য নারীর যে গুণাগুণগুলো আছে, সেগুলো আপনার দেহের উপরে পড়বে, আপনার মনের উপর পড়বে। তো এই সিস্টেম, এই প্রণালীকে ভালো করে বুঝে শুনে সরোদয় বিজ্ঞানকে আপনি এগিয়ে নিয়ে আপনি আপনার সাকসেস আনবেন, এগিয়ে নিয়ে আপনার সাকসেস আনবেন। তারপর রইল পঞ্চতত্ত্ব, পঞ্চমহাভূত, তৃতীয় অর্থের স্মৃতি। সেটা আলাদা সাবজেক্ট, আলাদা বিষয়, সেটাকে আরও ডিপলি আপনাকে বুঝতে হবে, ডিপলি বুঝতে হবে। তো যারা এই তিথি সম্বন্ধে জানতে চেয়েছেন, তিথির বিষয়াদি সম্বন্ধে জানতে চেয়েছেন, আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু ছিল আমি এই তিথি সম্বন্ধে বোঝানোর চেষ্টা করেছি। তো সবাই পঞ্জিকা কিনে নেবেন, পঞ্জিকা কিনে তিথি দেখবেন, পঞ্জিকা কিনে তিথি দেখবেন। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।